অনেক দিন পর রহমতের বৃষ্টি হলো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু অনেক দিন পর রহমতের বৃষ্টি এসেছে, যার কারণে আজকে পুরোটা এলাকা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার এদিকে ভাজা পোড়া খেতে ইচ্ছে করতেছে, কারণ বৃষ্টি মানেই ভাজা পোড়া খেতেই হবে। আমার ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। তো ভাজা পোড়া খাওয়ার জন্য প্রথমেই আমি নুডলসের পাকোড়া বানাবো। এখানে আমি নুডলস এবং সাথে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন খুব সুন্দর করে এটাকে আমি মেখে নেব। পাকোড়াটা আমি একটু আস্ত রাখবো, মানে নুডলসটাকে একটু আস্ত করে রাখবো, এটাকে একটু ভর্তা না বানাবো। যার কারণে আমি নুডলসটার সাথে পেঁয়াজ মরিচটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। তার সাথে নুডলসের যে মশলা থাকে ওইটা অ্যাড করে দিলাম এবং সাথে পরিমাণ মতো 2টা ডিম অ্যাড করে দিলাম। এখন খুব সুন্দর করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এটার মধ্যে কিছুটা পরিমাণে ময়দা ব্যবহার করব, আর কিছুই ব্যবহার করব না। এখন খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে তারপর আমি রান্না করতে চলে যাব। কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন। আজকে কিন্তু আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর বিকেলের দিকে বৃষ্টি থাকার কারণে সাফা মারোয়া কিন্তু মাশাআল্লাহ অনেকক্ষণ ঘুমিয়েছিল, তার সাথে আমিও কিন্তু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট চলে গিয়েছে। তখন এই অন্ধকারের মধ্যেই কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতেছি। যদি ভিডিওটা একটু অগোছালো মনে হয় বা ভিডিওটা একটু অন্ধকার মনে হয় তাহলে কেউ কিছু মনে করবেন না। কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা একটু অন্ধকার হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমাকে আর কোনো কিছু এটার মধ্যে অ্যাড করতে হবে না। এখন এটাকে ফ্রাই করে নিব। তো আমি এটাকে হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিব, কারণ ওদের বাবা ডুবো তেলে ভাজার জিনিস তেমন একটা পছন্দ করে না, এবং আমি সাফা মারোয়াকে ডুবো তেলে ভাজা জিনিস এখন একটু কম খাওয়াচ্ছি, কারণ গ্যাসের প্রবলেম হয়ে যায় তার জন্য। খুব সুন্দর করে এটাকে আমি পাকোড়ার শেপ দিয়ে তারপর হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিলাম। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু নুডলসের এই পাকোড়াটা একদম পারফেক্ট একটা নাস্তা। আজকে বৃষ্টি হয়েছে বলে তাই যে খেতে হবে এমনটা কিন্তু না, বৃষ্টি ছাড়াও কিন্তু এই পাকোড়াটা চায়ের সাথে অথবা মেয়োনিজের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এই পাকোড়াটা বিকেলের টাইমে বানিয়ে খাই। আমার পেজটা এখনও যারা ফলো করে নাই তারা প্লিজ পেজটাকে ফলো করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন রান্নার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু আমার পেজের মধ্যে রান্নার ভিডিও বেশি আপলোড করে থাকি। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। এভাবেই কিন্তু আমি পেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট। আমি এই পাশ ওই পাশ ভালো করে উল্টে পাল্টে একটু লালচা করে ভেজে নিয়েছি। এখন জাস্ট চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আরেকটা জিনিস আমি বানাবো, সেটা বিফ পাকোড়া। এটা আমি যেদিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তো তখন আমার শাশুড়ি মা ওদেরকে বানিয়ে দিয়েছিল, মানে ওদের বাবাকে এবং ওদের কাকাকে বানিয়ে দিয়েছিল। আর এই বাকিটুকু আমার জন্য ফ্রিজে তুলে রেখেছিল। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মায়ের মতোই একজন শাশুড়ি পেয়েছি। আমার শাশুড়ি কিন্তু সত্যিই আমার দ্বিতীয় মা বলা যেতে পারে। উনি আমি যদি বাবার বাড়িতে থাকি, কোনো কিছু খেলে বা ভালো মন্দ রান্না করে খেলে কিন্তু উনি আমার জন্য ফ্রিজে এক্সট্রা করে উঠিয়ে রাখে। তারপর আমি যখন আসি ওই বাসা থেকে তখন আমাকে এগুলো দেয় খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, মন থেকে আলহামদুলিল্লাহ বলি এবং ওনার জন্য অনেক দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে অনেক নেক হায়াত দান করুক, কারণ আলহামদুলিল্লাহ আমি কিন্তু দ্বিতীয় মাই পেয়েছি ওনাকে। এখানে কিন্তু আমি কাবাবগুলো এই পাশ ওই পাশ করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা আপনারা হালকা তেল অথবা ডুবো তেল দুইটার মধ্যে ভেজে নিতে পারবেন। আর এখন কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট, জাস্ট এখন খাওয়ার পালা। আমি এবং সাফা মারা এবং ওদের বাবা, ওদের দাদি, ওদের কাকা, আমরা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। খাবারগুলো কিন্তু আসলে অনেক মজা ছিল। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন।